আজকে আমরা লাইফ সায়েন্স 2025 সালে মাধ্যমিকের যে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো, প্রথমে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। যে এমসিকিউ এর যে অ্যান্সারগুলো হবে সেগুলো আমরা দেখে নেব। যে একের এক, নিচের কোনটি সঠিক প্রতিবর্ত পথের ক্রম? এটা দেখো, একের গ নাম্বার অ্যান্সারটা কিন্তু হবে। তারপর দেখো, একের 2 নম্বর অ্যান্সারটা এটা আমরা কীভাবে কোনটা হবে সেটা আমরা দেখে নেব। যে নিচের কোন বাক্যটি সঠিক নয়? এখানে দেখো ঘ নম্বর, অ্যাড্রিনালিন হাত উৎপাদন হ্রাস করে, অর্থাৎ ঘ নম্বরের অ্যান্সারটা কিন্তু হবে। তারপর দেখো, একের 3 নম্বর এই অ্যান্সারটা কোনটা হবে? যে চোখের প্রতিসারক মাধ্যমগুলি হলো, এখানে দেখো ক নম্বর যে অ্যান্সারটা সেটা কিন্তু হবে। এবার দেখো, একের 4 নম্বরের এই খ নম্বর যেটা অ্যান্সার সেটা কিন্তু হবে, অর্থাৎ ক্ষয়টা। তারপর দেখো, একের পাঁচের যে অ্যান্সারটা হবে এইটা তোমার হবে যে জি সমান সি, অর্থাৎ খ নাম্বারটা। এবার দেখো, মিলার ও উরের পরীক্ষা নিচের কোন বিক্রিয়াটি ব্যবহৃত হয়নি? খ, অর্থাৎ H2S। তারপর দেখো, একের 7 যে কোনটি মৌমাছির অর্গানিকের বৈশিষ্ট্য নয়? এখানে দেখো এই ঘ নাম্বার এইটা। এবার দেখো, একের 8 নাম্বার কোন অ্যান্সারটা হবে সেটা আমরা দেখে নেব। যে একের 8 নাম্বার দেখো ক নাম্বার, অর্থাৎ বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ যে মোরাল মাছ এটা নয়। এবার দেখো, যেটা 1.9 এটা দেখো খ। একের 10 নম্বর যে অ্যান্সারটা হবে এটা হবে কি সিউডোমোনাস। তারপর দেখো 1.11 যে ইতর পরাগযোগ সম্পর্কিত নিচের কতগুলি বক্তব্য সঠিক? এখানে কিন্তু ক নম্বর অ্যান্সারটা কিন্তু হবে। তারপর দেখো 1.12 এখানে কত? গ, অর্থাৎ 50% যেটা অ্যান্সার সেটা কিন্তু হবে। তারপর দেখো 1.13 এটা কিন্তু ঘ গ, অর্থাৎ 2:2 এই নম্বরটা কিন্তু হবে। 1.14 অর্থাৎ ঘ নম্বর এই অ্যান্সারটা কিন্তু হবে। দেখো 15 নম্বরের দাগের যে অ্যান্সারটা হবে সেটা দেখো গ, অর্থাৎ পাখির ডানা ও পতঙ্গের ডানা। এবার দেখো বিভাগ ক্ষয়ের যে সত্য মিথ্যা অর্থাৎ ট্রু ফলস, সেই ট্রু ফলসগুলো আমরা দেখে নিব। যে দূরের বস্তু দেখার ক্ষেত্রে উপলক্ষের লেন্সটি বক্রতা হ্রাস পেলে ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায়, এটা কিন্তু কি হবে তোমার ট্রু হবে। এবার দেখো দ্বিতীয় নম্বর, যে প্রাণীকোষের মাইটোসিসের অ্যানাফেজ দশার অপত্য ক্রোমোজোমের মেরুবর্তী চলন ঘটে, এটাও কিন্তু কি হবে ট্রু। তারপর দেখো 3 নম্বর, একটি লোকাসের ক্ষেত্রে হোমোজাইগাস প্রকার ও অপর লোকাসের ক্ষেত্রে হেটেরোজাইগাস প্রকার এরূপ একটি জিনোটাইপের উদাহরণ হলো বিবি, বড় হাতের বি এবং ছোট হাতের আর। তোমার এটা কি হবে তোমার ফলস হবে। তারপর দেখো, ইকুয়াসের অগ্রপথে 4টি ও পশ্চাৎপথে 3টি আঙ্গুল উপস্থিত ছিল, এটাও কিন্তু ফলস কিন্তু হবে। দেখো 5 নম্বর যে কোশ্চেন অ্যান্সার, এই 5 নম্বর কোশ্চেন যে অ্যান্সার সেটা হবে রেড প্রাণী সংরক্ষণের একটি প্রচেষ্টা হলো ক্যাপটিভ ব্রিডিং, অর্থাৎ এইটা হবে তোমার কি ট্রু হবে। তারপর দেখো, বিপাক ক্রিয়ায় সাহায্যকারী থাইরক্সিন ব্যতীত অপর হরমোনটি হলো ইনসুলিন, এটাও কিন্তু ট্রু হবে। তাহলে আমরা এখানে কি পেলাম? প্রথম দুটো ট্রু, তারপর ফলস এবং শেষের দুটো কি ট্রু কিন্তু আমরা পেয়েছি। এবার দেখো আমরা এক্ষেত্রে যে বিসন্ধি শব্দটি হবে সেটা কি এই তোমার হাইপোথ্যালামাস, এটা হবে। সমান কোষের কাজ কি? যে মায়োলিন সি বা অ্যাকশন যে আবরণ সেটাকে সৃষ্টি করা। তারপর দেখো 2.9 এটা কি হবে তোমার কি ইস্ট কিন্তু হবে। তারপর দেখো 2.10 এইটার যে অ্যান্সার হবে সেটা কিন্তু এইটা হবে। এবার দেখো বন্ধ্যত্বের জিন বহন করে মাতার জিনোটাইপ এটা কি হতে পারে? এটা এক্স, এটা কিন্তু হতে পারে বা এটা হতে পারে অ্যান্সার। তারপর দেখো ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতামতের প্রথম পর্যবেক্ষণ কি প্রাকৃতিক নির্বাচন। তারপর 2.13 এটার অ্যান্সারটা হবে এই সুন্দরবন পরিবেশগত সমস্যা। তারপর দেখো GFM এর মূল ভূমিকা কি? জীবিকা নির্বাহ, বন সংরক্ষণ করা, এগুলো হলো তার কি এর ক্ষেত্রে অনেকগুলো কিন্তু অ্যান্সার হতে পারে। তারপর দেখো শূন্যস্থান, মানবদেহে মোট 43 জোড়া কি কর্টি স্নায়ু বা শোষণ স্নায়ু বর্তমান। গ্যাস বিশেষ, এটা দেখো তোমার যেটা হবে কি এই টেলোমিয়ার কিন্তু এটার ক্ষেত্রে অ্যান্সার কিন্তু হবে। তারপর অ্যান্সার অর্থাৎ 17 নম্বর যে অ্যান্সার এটার ক্ষেত্রে তোমার অ্যান্সারটা কি হবে? আর কিন্তু অ্যান্সার হবে। ব্যক্তিজনই অর্থাৎ জিনকে পুনরাবৃত্ত করে। প্রাণীর ড্যাশ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের শোষণতন্ত্রে প্রবেশ করলে অ্যাজমা সৃষ্টি হয়, তোমার এটা পশম বা লোম এই টাইপের একটা কিন্তু অ্যান্সার হবে। তারপর দেখো চোরা শিকারের অর্থনীতির উদ্দেশ্য হলো প্রাণীর দাঁত, চামড়া এগুলো। এবার দেখো আমরা এ স্তম্ভ এবং বি স্তম্ভ কিন্তু আমরা একটু দেখে নেব যে কোনটা তোমার অ্যান্সার হবে। তোমার দেখো এডিএস দেখো তোমার যেটা অ্যান্সার হবে সেটা কি নেফ্রন। এবার দেখো অ্যামাইটোসিস যে অ্যান্সারটা হবে সেটা দেখো এই বেমতন্তু। তারপর দেখো থ্যালাসেমিয়া যেটা অ্যান্সার হবে সেটা দেখো 6 নম্বর। সমবৃত্তীয় অঙ্গ এটা কী হবে? অভিসারী বিবর্তন। মানব জনসংখ্যা বৃদ্ধি এটা কিন্তু হবে তোমার কি জলভূমি। আর
পক্ষী পরাগী এই পুষ্প, এটা তোমার কী হবে, এই যে এই পলাশ। তাহলে এই হলো তোমার কি এ স্তম্ভ এবং বি স্তম্ভ। তাহলে আশা করি তোমার এই অ্যান্সারগুলো ঠিক আছে, এবং কে কত পেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবা, এবং এই ভিডিওটিকে একটা লাইক এবং শেয়ার করে দেবে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর পরের ভিডিওতে আবার তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।